আমরা কি করছি আল্লাহ দেখছেন। আমরা ডিগ্রি পাস করার পর এই স্কুলে আমাদের জীবন শেষ। আমরা আমাদের কিছু নাই, আমরা আমাদের পরিবারকে সময় দিই নাই। আমরা নানপুর স্কুল নিয়ে সময় দিচ্ছি, নানপুরের ছাত্রদের নিয়ে সময় দিচ্ছি। আমি অনেকদিন বাজার করতে পারি নাই। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় বড় কষ্টের। প্রিয় স্যারের বিদায়ে শিক্ষার্থীরা যেতে দিতে চায় না, তবুও বিদায় বলে দিতে হয়। আপনার পদচারণা আমাদের ক্যাম্পাসে দেখা যাবে না, আপনি চলে গেলেন অবসরে। ছবি, ফুল, ফল, বর্ণমালা সব মিলে যেন এক শিক্ষার বাগান। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসীম কুমার বড়ুয়া, শিক্ষক ইয়াকুব মিয়া, শিক্ষক আব্দুর রহিম চৌধুরী ও শিক্ষক শান্তিকুমার বড়ুয়ার অবসর গ্রহণ উপলক্ষে বেচ ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিদায়ী অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন তারেক এর সঞ্চালনায় ২০ মে মঙ্গলবার সকালে স্কুল মিলন আয়তনে উক্ত মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেউ নানপুরের মানুষকে নতুন ভাবে লিখতে হবে যে নানপুরের ছাত্রদেরকেও সম্মান দেওয়া হয়। নানপুরে এখন মহতী মানবিক ছাত্ররা আছে। আমি বিশেষ করে আমার 4জন স্কুলের সুযোগ্য শিক্ষক, যাদের হাত ধরে নানপুর স্কুল আজকে একটা পজিশনে, গত 10 বছর 15 বছর সব খেলাধুলার পুরস্কারগুলো আমার স্কুলে আসতেছে না। এখন বর্তমান রানিং রানার্স সব আমরা ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট। এই স্কুলটা আমরা আমাদের ছাত্রদের নিয়ে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর পিকনিকে যাই। খেলাধুলা, সংস্কৃতি সব কাজে আমরা ফটিকছড়ির মধ্যে। উক্ত অনুষ্ঠানে ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ, বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উপস্থিতির মাধ্যমে প্রিয় শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই স্কুলে 1994 সালে, এরপর থেকেই আমি কোনোদিন এইরকম অনুষ্ঠান দেখি নাই। আজকে এটি আমি দেখছি এবং 77 ব্রিজের ছাত্ররা এখানে বীজ বপন করে গেছে। হয়তো ভবিষ্যতে আরো প্রসারিত হবে। প্রাক্তন বেদ শিক্ষার্থীদের অশ্রুসিক্ত নয়নে কাপা কাপা বাড়ি কণ্ঠে প্রিয় শিক্ষকদের বিদায় ছাত্র জীবনের স্মৃতি চারণ করে বলেন, শিক্ষক নয় যেন এক বট বৃক্ষ, অভিভাবকের ছায়া। বিদায় নিতে যাচ্ছি, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে নানুপুর স্কুলের বিভিন্ন দিক দেখাশোনা করা এবং খবরাখবর নেওয়া। এবং যখনই আমি এতটুকু বলতে পারি, যখন আমাদের কোনো প্রয়োজন হবে, শুধু বিদায় নিচ্ছি এই বলে যে দায়িত্ব কর্তব্য থেকে আমরা মুক্ত হচ্ছি তাই না। যখনই প্রয়োজন হবে, যখন আমাদের কোনো কাজে প্রয়োজন হবে, আমি ব্যক্তিগতভাবে এই বিদায় চিরবিদায় নয়, আনুষ্ঠানিকতা মাত্র। ছাত্রদের হরেক রকমের ফুলের তোড়া, রঙিন কাগজে মোড়ানো গিফট, সামনে তোড়ে তোড়ে সাজানো সম্মাননা ক্রাইস্ট, হরেক রকম ফুল ছিটিয়ে শিক্ষকদের বরণ, সব মিলিয়ে যেন মহতী এক মুহূর্ত, এক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সিক্ত হলেন শিক্ষাগুরু। যেন এই প্রতিটা করতালি শিক্ষকদের বলে উঠল, রিক্ত আমি সিক্ত, আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। মনে মনে নিয়ত করেছিলাম, ইচ্ছা পোষণ করেছিলাম, আমার এই স্কুলটা যাতে শেষ স্কুল হয়, আমি যাতে স্কুলের শিক্ষকতা করে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছা পূরণ করছে। মাঝখানে অনেক স্কুলের বিভিন্ন লোভনীয় পোস্ট, সহকারী প্রধান শিক্ষকের প্রস্তাব আসা সত্ত্বেও আমি আমার এই প্রাণের বিদ্যাপীঠ, যাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসে, এই শিক্ষা বিদ্যাপীঠে আমি শিক্ষকতায় নিয়োজিত ছিলাম, সেই বিদ্যালয় ছেড়ে আমি যেতে পারিনি। কারণ এই স্কুলের আঙ্গিনা,
এই স্কুলের ছাত্র শিক্ষক আমার কাছে এত প্রাণ এবং এত প্রিয়, এত প্রাণাধিক প্রিয় ছিল, যাতে আমি অন্য স্কুলে আর যাওয়ার ইচ্ছা আমি কখনো বা অন্য স্কুলে শিক্ষকতায় নিয়োজিত হওয়ার ইচ্ছা আমি কখনো করতে পারিনি। এই দীর্ঘ জীবনের আমরা যদি আমাদের চামড়া দিয়ে জুতো সেলাই করে যদি আপনাদেরকে আমরা জুতো বানিয়ে দিই, তবুও আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। সুতরাং আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং অতীতে যেভাবে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে দিক নির্দেশনা দিবেন, যাতে আমরা সামনে আরো ভালো কিছু করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি।